তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস সুজন ভাই ফেসবুক পেজ। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা রয়েছি। আজকের ব্লগটা হয়েছে গিয়া যে আজকে আসে আমরা একটা মন্দিরে আসলে গিয়ার যে মন্দিরটার নাম হয়েছে গিয়া দুর্গানগর মন্দির। আমরা আসি আমার সাথে আসুন আর ভাই বন্ধু আসুন, তারা 6-7 জন আসুন। তো আমরা অটো লিয়ে আজকে দিন। তো আমার সেমিনার অটো আমি দেখাই অটো না। তো খেয়ে যাইরা তারা নামও বলবো সারা আমার যাতে আর ভিডিওটা পুরো দেখবা। আমি প্রথম যাই এখানে, আমি কোনো গেছি না। তো জাস্ট আমি ভিডিও আছি, ফটো দেখছি ওখানে। এই মন্দিরটা অনেক বড় মন্দিরটা। তো যাওয়ার পরে কী হয় দেখা যাইব, চেষ্টা করুন। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠার পরে দেখুন কী হয়। তো রাস্তাটাও দেখে দিই। তো গাড়িটা স্টার্ট করে দিই। আপনারা অবশ্যই ভাবতে পারেন গাড়িটা স্পিডে চলছে না, গাড়িটা স্পিডে আমরা ভিডিওটা স্পিড করে দিছি, তার কারণে স্পিডে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সুপ্রিয়াকান্দি বাজারে। তো ওখানে গাড়ি দাঁড়াইছি, একটু কাজ ছিল তার কারণে গাড়িটা দাঁড়াইছি। তো আর একটু পরে কী হয় তারপর এখন আইসি আমরা বাজারে। আমরা বাজারে যাই দুর্গানগর মন্দিরে। তো ওখানে যাবার কি। তো আমরা দুর্গানগর মন্দিরের সামনে চলে এসেছি। ওখানে মন্দিরটা বসে যখন গাড়িটা খাড়া করে নিলাম, উপরে ভিতরে যাই। এই আশ্রমের নামটা হচ্ছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ সাধন আশ্রম, দুর্গানগর মন্দির, করিমগঞ্জ, এই আশ্রমটার নাম। তো আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি আশ্রমটা আমি প্রথমবার যাচ্ছি, তাই আপনাদেরকে বলতে পারছি না। ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করছি কিলাকিতা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই আশ্রমটা অনেক বড়। তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে বাইরে জুতা চপ্পল রাখতে হয় মন্দিরে ঢোকার আগে। তো আমরা জুতাটা রেখে দিলাম। তো আমি আস্তে আস্তে ঢুকি। তো আমার ভাই বন্ধুরা তারা ওখানে বক্তৃতা, তো আমিও বক্তৃতা দেবো। মানে আমরা মন্দিরটা অনেক উচ্চা, মন্দিরটা একটু চিড়ি বেয়ে উঠতে লাগে। তো প্রথমে আমি বারটা দেখি। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন মন্দিরটা, জায়গাগুলো অনেক বড়, অনেক সুন্দর লাগে জায়গাটা। এখানে গাড়ি রাখার জন্য পার্কিং করার লাগে জায়গা আছে, গাড়ি লাগে। তো আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ভিতরে আশ্রমের যে মন্দিরের ভিতরে মানে এলাও নাই ভিডিও করা, তার কারণে আমি ভিডিও করতে পারছি না, আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না। যদি এলাও থাকতো তো আপনাদেরকে দেখিয়ে দিতাম, তার কারণে আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না। তো বাইরে মারাবাজু এলাও আছে, তার কারণে আমি ভিডিওটা করছি মারাবাজু। তো অবশ্যই দেখতে থাকবেন আর সবাই কমেন্টে জয় রাধে লিখে যাবেন আর রাধে রাধে লিখে হবে। আমরা প্রথমবার বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে আবার ঢুকার পরে দেখি এখানে প্রচুর মানুষ। আমরাও যখন ফার্স্ট টাইমে মানে প্রথমবার ঢুকছিলাম তখন অত মানুষ আসলো না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ আছেন এই মন্দিরে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মন্দিরটাও অনেক সুন্দর। আশ্রমের জায়গাটা অনেক বড় জায়গা। তো আমরা ভিতরে যাওয়ার পরে আমরা প্রসাদ খাওয়ার টাইমে প্রসাদ খেয়ে নিলাম। আবার আয়নি, তো প্রসাদটা খেয়ে নেব মেয়েদের এক জায়গায় আর ছেলেদের এক জায়গায়, মানে পাট আছে ছেলেরা থেকে মেয়েদের। আর এটা হচ্ছে রিপন, আর এটা হচ্ছে বিক্রম, আর এখানে আছে আকাশ, আর এটা হচ্ছে আমার ভাই কাঞ্চন, আর ওটাও প্রকাশ, আর এখানে আছে অমলদা, আমরা ফুলদা মানে অমল। আমরা এখন চলে যাবো। সবাই কমেন্ট করে জানিয়ে দিও, আর সবাই একটু শেয়ার করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করিও যাতে সবাই দেখতে পায়। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি সবার অনেক অনেক ভালো লাগেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই মন্দিরটা আমি ফার্স্ট টাইম গেছি, তার কারণে হয়তো
ভুল হতে পারে, কারণ অনেক কথাবার্তা বলতে পারে, সব আমি জানি না, তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমি একটা রিকোয়েস্ট করবো, আমার ফেসবুক যদি পেজ হয়ে থাকেন পেজটা ফলো করে দেবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল হয়ে থাকেন এনএক্স সুজন ভাই, তো ওটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, তখনের জন্য বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।